আজ আমরা যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে মারামারি কাটাকাটির যুদ্ধের সম্পর্ক দেখছি সেটা কিন্তু আগে ছিল না। মানে আগে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। মানে ভালো বন্ধুত্ব মানে বলতে বোঝায়, যেমন ধরুন একটা রুটি হলে তার অর্ধেক ইরান খেত আর অর্ধেক ইসরায়েলকে দিত। এই ধরনের বন্ধুত্ব ছিল। তো হঠাৎ করে সেই বন্ধুত্ব আজ এই পর্যায়ে পৌঁছালো কি করে, সেটা জানতে হলে আমাদের একটু পেছনের ইতিহাসটা জানতে হবে। অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্যের সময় মিডিল ইস্টে মুসলিমদের প্রভাব প্রতিপত্তি বাড়ে, যার ফলে কি হয়, ইহুদিদের উপরে তারা অকথ্য অত্যাচার চালায়। তো সেই অত্যাচার থেকে বাঁচতে ইহুদিরা কি করে, ফিলিস্তিন ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু বিভিন্ন দেশে গিয়েও তাদের একই অবস্থার সম্মুখীন হতে হয়। পৃথিবীর প্রায় বেশিরভাগ জায়গাতে ধর্মের নামে তাদের উপরে অত্যাচার চলতো। 1890 সাল নাগাদ ইহুদিরা নিজেদের জন্য একটা নতুন দেশ বা তাদের জন্য আলাদা দেশের দাবি জানাতে থাকে। আর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া যে ইহুদি, তারা আস্তে আস্তে করে প্যালেস্তাইন বা ফিলিস্তিনে আসতে শুরু করে। তখন লোকাল ফিলিস্তিনি যারা আছে বা আরব দেশগুলো এগুলোর কিন্তু বিরোধিতা করে। লোকাল ফিলিস্তিনি আর আরব দেশগুলো এই ইহুদিদের ফিরে আসাটাকে ভালো চোখে নেয়নি। কিন্তু মজার বিষয় হচ্ছে, তখন কিন্তু ইরান কোনো প্রতিবাদ করেনি। এই সময় ফিলিস্তিনে রাজত্ব করত ব্রিটেন। তো ব্রিটেন ইহুদিদের এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তাদেরকে বলে, যদি প্রথম বিশ্বযুদ্ধে তারা জার্মানিতে থেকে জার্মানিকে সাহায্য না করে যদি ব্রিটেনকে সাহায্য করে, তাহলে বিশ্বযুদ্ধ জিতে ব্রিটেন তাদের জন্য একটা আলাদা দেশ অবশ্যই করে দেবে। তো ব্রিটিশদের কথা অনুযায়ী 1917 সালে সাইন হয় বেলফোর ডিক্লারেশন, যেখানে বলা হয় যে যুদ্ধ জিতে ব্রিটিশরা ইহুদিদের একটি আলাদা দেশ দেবে। আর সেই কথা মতো ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সাহায্য করে। ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধ জিতে যায়। তো জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধ হেরে গেল, তখন জার্মানি কেন যুদ্ধ হারলো সেটা অ্যানালিসিস করার চেষ্টা করলো। তখন তারা দেখলো যে আমাদের দেশের ইহুদিরা আমাদেরকে সাহায্য করেনি। তখন তারা ইহুদিদের উপর আরও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। আর যেটা আমরা দেখেছি যে হিটলারের সময়ে হিটলার কত ইহুদিদেরকে হত্যা করেছে। ব্রিটিশদের যে এই চালই কিন্তু আজকের যুদ্ধের প্রধান কারণ। তো প্রথম বিশ্বযুদ্ধ জিতে যাওয়ার পরে ইহুদিদের মনে আশা জাগে যে তাদের জন্য একটা নতুন দেশ তৈরি হবে, তারা একটা নতুন দেশ পাবে। সেই অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে পড়া ইহুদিরা আস্তে আস্তে আবার প্যালেস্তাইনে আসতে বা ফিলিস্তিনে আসা শুরু করে। 1919 থেকে 1923 সালের মধ্যে প্রায় 35,000 ইহুদি ফিলিস্তিনে এসে জমা হয়। আরব দেশগুলো এর প্রতিবাদ করতে শুরু করে, আর ইহুদিরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য নিজস্ব সেনাবাহিনী আয়রন ওয়াল তৈরি করে। আর এইভাবে চলতে চলতে 1947 সালে ইউএন কি করলো, ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে দিল। এক ভাগ হলো ফিলিস্তিন আর এক ভাগ হলো ইসরায়েল। ইহুদিদের সংখ্যা ছিল কম, তবুও তাদের 62% জায়গা দিয়ে ইসরায়েল তৈরি করা হলো। এখান থেকেই ঝামেলা শুরু হয়। তবে ইরান ইসরায়েলকে দেশ হিসাবে মানতে রাজি নয়, আর ভারতও মানছিল না, কারণ সেই সময় ভারতের থেকে পাকিস্তানের জন্ম হয়। তো ধর্মের ভিত্তিতে একটা দেশ তৈরি করা, এমতো অবস্থায় 1950 সাল নাগাদ ইউএনের উপর চাপ আসতে থাকে যে ইসরায়েলকে একটা স্বাধীন দেশ হিসাবে মানার। আর প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুর্কি, যদিও তুর্কি একটি মুসলমান কান্ট্রি। 1953 সালে ইরান কিন্তু ইসরায়েলকে একটা নতুন দেশ হিসাবে স্বীকার করে নেয়, তবে সৌদি আরব আজও অবধি স্বীকার করেনি। তো এখন কথা হচ্ছে যে ইরান কেন স্বীকার করে নিল ইসরায়েলকে, এখান থেকেই শুরু হচ্ছে মেইন ঘটনা। এই সময় ইরানে ক্ষমতায় ছিল মোহাম্মদ মুসাদ্দর সরকার, যেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। তো ব্রিটেন আর আমেরিকা ষড়যন্ত্র করে কি করলো, এই মুসাদ্দর সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেদের মনোনীত এক রাজা রেজা পাহলভিকে ক্ষমতায় বসায়। এমনটা হয়েছে বাংলাদেশে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ইউনিসের সরকার ক্ষমতা দখল করে। যেহেতু মোহাম্মদ রেজা পল্লবী ব্রিটেন আর আমেরিকার জন্যই ক্ষমতায় আসতে পেরেছে, তার জন্য সে ব্রিটেন আর আমেরিকাকে যথাযথভাবে সাহায্য করতে শুরু করে। পুরো ইরানকে ওয়েস্টার্ন কালচারিত করে। ইরানকে দেখলে তখন মনে হতো যে ছোটোখাটো একটা ইউরোপ। রেজা পাহলভি প্রায় 25 বছর রাজত্ব করে। তো 25 বছরে ইরানকে পুরো ওয়েস্টার্ন কালচারিত করে ফেলে। আর সেই সাথে ইসরায়েলের সাথেও বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করে।
রেজা পল্লবীর সময়েই বন্ধুত্ব স্থাপিত হয় ইরান আর ইসরায়েলের মধ্যে, যেখানে ইরান থেকে 40% তেল যেত ইসরায়েলে, আর ইসরায়েল থেকে যুদ্ধ সামরিক আসতো ইরানে। তাদের মধ্যে বন্ধুত্ব এতটাই দৃঢ় হয় যে ইরান আর ইসরায়েলের মধ্যে যাতে সরাসরি তেল সরবরাহ করা যায়, তো সুয়েজ কানাল থেকে বাদ দিয়ে তারা ডিরেক্ট ইরান থেকে ইসরায়েল পর্যন্ত পাইপলাইন বসায়, যাতে তেল ডিরেক্টলি ইরান থেকে ইসরায়েলে পাঠানো যায়। এই যে ইরান আর ইসরায়েলের যে বন্ধুত্ব, এতে কিন্তু ব্রিটেন বা আমেরিকার কোনো মাথা ব্যথা ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের তেলকে দখল করা। এই যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে বন্ধুত্ব, সেটা কিন্তু ইরানের যে কট্টরপন্থী নেতা আছে তারা একেবারে মেনে নিতে পারেনি। তো তারা তখন জনগণকে বোঝাতে শুরু করে আর জনগণকে ইসরায়েলের বিরুদ্ধে ভড়কাতে শুরু করে। কট্টরপন্থী নেতাদের মধ্যে জনপ্রিয় হলেন মোহাম্মদ রসুল্লাহ খুমেনাই আর আয়াতুল্লাহ খেমেনাই। এই দুই জনপ্রিয় কট্টরপন্থী নেতা ইরানের জনগণকে বোঝাতে শুরু করে যে কেমন করে ইরানের সম্পত্তি আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েল ব্যবহার করছে, আর ইরান দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে। কিভাবে ইরানের তেলে আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েল রাজত্ব করে বেড়াচ্ছে। এর ফলে কি হয়, ইরানের মধ্যে জনবিক্ষোভ শুরু হয়। তো 1969 সালে সেই বিক্ষোভের ফলে রেজা পাহলভি ইরান ছেড়ে আমেরিকা পালিয়ে যায়, আর এই দুই জনপ্রিয় মুসলিম কট্টরপন্থী নেতা ইরানে রাজত্ব শুরু করে। তো তাদের প্রথম লক্ষ্য হচ্ছে ইরান যে এতদিন ওয়েস্টার্ন কালচারকে মেনে এসেছিল সেটার ঘোর বিরোধিতা করা। তারা বোরখা আবার শুরু করে এবং খোলামেলা পোশাক পরা একেবারে বন্ধ করে দেয়। এখান থেকেই বাড়তে থাকে ইরান আর ইসরায়েলের মধ্যে দূরত্ব, আর সম্পর্ক তৈরি হয় লড়াইয়ের। আজকের যে যুদ্ধ হচ্ছে, যেখানে ইসরায়েল বলতে চাইছে যে ইরান যাতে নিউক্লিয়ার শক্তি সম্পন্ন না হয়, যাতে আমাদের নিরাপত্তার উপরে আঘাত না আসে, সেজন্য আমরা যুদ্ধ করছি। এর মূল সূত্রপাত হয়েছিল আয়াতুল্লাহ খেমেনির রাজত্বকালে।